আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমি জানি আপনারা আমার কথা শোনার জন্য আসেন, বাট আমি সেরকম হুঙ্কার নিয়ে আসিনি। দয়া করে আমার এই ভিডিওটা আপনারা একটু দেখার পরে আপনাদের যদি মনে চায় তারপরে আপনারা মন্তব্য করিয়েন। আমি এসেছি গাজীপুর, এটা হচ্ছে গাজীপুর জয়দেবপুর থানা, বাসন ইউনিয়ন আর পালের পাড়া গ্রাম। এখানে একজন মানুষ, একজন অসহায় পিতার সন্তান হওয়ার জন্য এসেছি এবং ওনার সন্তানের দায়িত্বটুকু পালন করার জন্যই আমি এসেছি। আমার যতটুকু সক্ষমতা আছে। এই হচ্ছে ওনার রুম এবং উনি এখানে ভাড়া থাকেন। আজকে অনেক বছর যাবতই উনি ভাড়া থাকেন। ওনার কোনো পুত্র সন্তান নেই এবং ওনার কোনো পরিবার থেকে বা পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন উনি। আজ থেকে কয়েক বছর আগে উনি একজন শ্রমিক ছিলেন, ইট ভাঙার কাজ করত। তো ইট ভাঙার কাজ করতে গিয়ে উনি হচ্ছে যে ইট ভাঙার যে মেশিন আছে ওই মেশিনে করে যাচ্ছিলেন। এটা গাজীপুরেরই ঘটনা এবং সেখানে একটা বাচ্চা মেয়ে গাড়িতে পড়ে যাচ্ছিল একটা গাড়ির নিচে। উনি সেখান থেকে ওই গাড়ি থেকে চলন্ত গাড়ি ইট ভাঙার মেশিন থেকে লাফ দিয়ে ওই বাচ্চা মেয়েটাকে রক্ষা করার জন্য ছুটে যান এবং কি ওনার পাটা গাড়ির চাকার নিচে দেখেন, ওনার পাটা কিন্তু মানে একটু দেখান মামা, ওনার পাটা কিন্তু একদম মানে পঙ্গু হয়ে গিয়েছে, উনি আর সক্ষমতাই নেই। ওনার ঘটনাটা শুনে না আমার খুব মানে কষ্ট পাচ্ছে। আমি ওনাকে কিছু সাহায্য করার জন্যই এসেছি এবং সেটা আমার যতটুকু আমার সম্ভব। এবং আমি চাই আমার মাধ্যমে, আমাকে যেহেতু আপনারা অনেকেই চিনেন এবং আমার মাধ্যমেই আপনারা ওনাকে সামান্যতম একটু সাহায্য করবেন একজন সন্তান হিসাবে। মানে নিজ নিজ স্থান থেকে আমি চাইবো আপনারা একদিনের এক কাপ চা খাওয়ার টাকা ওনারে দিবেন। এখানে কোটি কোটি মানুষ কিন্তু আমাকে দেখছেন, তো সেখান থেকে যদি 1000 মানুষও ওনার পাশে দাঁড়ান, আমি মনে করি একটা মানবিকতার কাজ হবে। ওনার বিকাশ নাম্বারটা আমি ওনার থেকেই আমি দিয়ে দিব এবং উনি ওনার বাসায় যদি কেউ আসতে চান, এটা হচ্ছে আমি আগেও ঠিকানাটা বলেছি, এটা গাজীপুর জেলা জয়দেবপুর উপজেলা বাসন ইউনিয়ন পালের পাড়া গ্রাম। ওনার নাম হচ্ছে আব্দুর রশিদ, একজন শ্রমিক, একজন সাধারণ মানুষ। আমি জানি এই ভিডিওটা যদি একজন সুন্দরী মেয়ের জন্য করতাম বা সুন্দরী মেয়ের জন্য অনেক ভিডিও করা হয়, হয়তো বা অনেকেই সেখানে টাকা পয়সা দিত, অনেক মানুষকে আপনারা দিয়েছেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি এই অসহায় মানুষটারকে আপনাদের সামনে তুলে ধরেছি। আমি মনে করি আমার দ্বারা যদি উনি সামান্য বিন্দু পরিমাণ সাহায্য পায়, আমি নিঃস্বার্থভাবে এখানে এসেছি, আমি মনে করি আমার দ্বারা যদি সামান্যতম সাহায্য উনি পায়, তাহলে এটাই হচ্ছে আমার ভাইরাল হওয়ার সার্থকতা এবং আমি এটার জন্য আল্লাহর কাছে হয়তো বা আপনাদের যে সবটা হবে সেটার ভাগিদার হিসাবে আমি চাইতে পারবো। আমার ভালোবাসার অধিকার থেকে বলবো, এটা আপনাদের আমি অনুরোধ করে বলতেছি এবং আশা করি ওনার মাধ্যমে আমি কিছু কথা এখন আপনাদেরকে শোনাবো। আচ্ছা, আমি ওনার কাছে একটু আপনাদেরকে নিয়ে যাই। আচ্ছা মামা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি এইভাবে বলেন, শুনতেছি। ওয়ালাইকুম। আপনি ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, আপনার যে এই অবস্থাটা আপনি একটু আমারে বলেন এবং আমার অনেক মানুষ এখানে আপনাকে দেখতেছে, আপনি তাদের কাছেও আপনার এই ঘটনাটা বা কিভাবে কি হলো একটু একটু বলেন। আমি আশা করি যে সবাই হয়তো বা আমার কথাই বা আপনার কথাই কেউ আপনার পাশে দাঁড়াতে পারে। আমি জাস্ট, আচ্ছা বলেন আপনি। আমি সাধারণ মানুষ, খেটে খাওয়ার মানুষ। আমি পরিশ্রম করে ভাত খেতাম। আমি একজন শ্রমিক, এখানে ভাড়া থাকি। শ্রমিক হিসাবে ইট ভাঙার কাজ করতাম ইটের মেশিনে। তখন ইটের মেশিনে বসে আসছিলাম, একটা মেয়ে সাইডে দিয়ে ছিল, ওই মেয়েটাকে বাঁচাতে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছি। আচ্ছা, এটা আজকে কত বছর আগে? আজকে প্রায় 5 বছর আগে। আচ্ছা, 5 বছর আগে। যাই হোক, তো আপনি আমি ভিডিওটা অনেকেরই দেখাবো, আপনি ওনাদের কাছে কিছু বলার থাকলে বলেন। আমি নিঃস্ব, আমার কোনো সহায় নাই, আমি নিশ্চয়ই পড়ে আছি, আমার কোনো। আচ্ছা, ওনার কিন্তু একটা পাওয়া হারিয়ে ফেলছে ওই অ্যাক্সিডেন্টের পর থেকে এবং ওনাদের এই যে আমি গড়টা যদি দেখাই, এটা হচ্ছে ওনার ওয়াইফ এবং আমি মামি ডাকি, মামি। আর এই হচ্ছে ওনার অবস্থা। যাই হোক, এখানে উনি বাড়া থাকে, এই যে এক্সারগুলো,
এখন কথা হচ্ছে, আমার এমনি কোনো ছেলে সন্তান নেই, কোনো নেই। আমি নিঃস্ব অসহায় এই অবস্থায় আছি। এখন আমি যে একটা ট্যাবলেট খাবার মতো আমার কোনো যোগ্য নাই। আমি না পারি ডাক্তার কাছে যেতে, না পারি কোনো কিছু করতে। আমি এখন ঘরে পড়িয়া মরতেছি।